নিজেরা রান্না করে খাওয়ার মজাই আলাদা। এত স্বাদ কে, এত স্বাদ কে। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা আজকে পিকনিক খাওয়ার জন্য সলঙ্গ বাজারে রাজহাঁস কিনতে আসলাম। তো দেখে শুনে একটা পছন্দ করে আজ রাজহাঁস কিনলাম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তো তারপরে দোকানে আসলাম মশলা কেনার জন্য। তাই দোকানদারকে জিজ্ঞেস করলাম মশলা কতটুকু লাগবে। তাই দোকানদার বললো মশলা 250 টাকার মশলা লাগবে। তাই দোকানদার মশলা দেওয়া শুরু করলো। তারপরে বাড়িতে নিয়ে এসে পোড়ানো শুরু করলাম, পোড়াটোরে তারপরে কোভামো। ততক্ষণে ছোটো ভাই জাকারিয়া বললো যাই ভাই একটু ডিজে গান লাগান। তাই আমরা হাত ধুইতেছি আর একটু ডিজে গান লাগালাম। তো আমরা এখন গান শুনতে থাকি, আপনারা সাথেই থাকুন। Dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita, Muévete para aquí, muévete para allá. dame tu cosita, ay, toma. অবশেষে আমাদের কোটা বাছা শেষ। তারপরে ফজল বি মোড়ের দিকে আমরা খড়িটরি নিয়ে রওনা হলাম। তারপরে রান্না করার প্রস্তুতি নিয়ে এই ফজল বি মোড়ের দিকে যাচ্ছি। তো ফজল বি মোড়ে আসলে এখন টিউবওয়েল আছে, আম গাছ আছে, খুব সুবিধা। তো যারা যারা পিকনিক খাবেন ফজল বি মোড়ে চলে আসবেন। তারপরে সেই কাঙ্ক্ষিত মাংস দেওয়া শুরু করলাম, কারণ ভাই ব্রাদার বলছিল যে বড় ভাই আপনারই রান্না করে নেবো। তা আমি আসলে জীবনে রান্না করিনি, আজকে চেষ্টা করতেছি। তো কতটুকু ভালোভাবে জানি না, তবে চেষ্টা করবো ভালো করার জন্য। এরকম আপনারা কারা কারা সেই রাজহাঁস দিয়ে বা অন্য অন্য কিছু দিয়ে বন্ধু বান্ধব পিকনিক খাওয়ার জন্য চড়ার ভিতরে রান্না করতে যান, তো অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন যে আসলে এই ধরনের পিকনিক খাওয়ার আসলে মজাটাই কিন্তু আলাদা। রান্না যেমনই হোক সেটা বিষয় না, কারণ যে বন্ধু বান্ধব সবাই একসাথে সবাই মিলে রান্না করলে পরে জিনিসটার এমনিতেই স্বাদ লাগে। তো আমার রান্না করার সাথে আমার ভাইস্তা শাহাদত সে অনেকটাই আমাকে হেল্প করতেছে। তো দেখতেই পারছেন আমরা সম্পূর্ণ কিছুই মাংসের মধ্যে দিয়ে তারপরে মাখায় টাকা দিয়ে তারপরে আমরা মাংস কষাবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আরও একবার আমরা একটু গান বাজাই নিই, ততক্ষণ আমি মাখাতে থাকি। Okay, dámela pa' aquí, dame pa' llevar. A mí me gusta como tú lo. তারপরে অপেক্ষার পথ শেষ, আমাদের তরকারি পড়ায় শেষের দিকে। ছোট ভাই হুজাইফা মাখাইতেছে, তো ওদিকে আমরা ভাত তুলে কাজ শুরু করলাম, তরকারি নামাইতেছি। তারপরে ভাত শেষের দিকে, এখন আমাদের কাঙ্ক্ষিত খাওয়ার জন্য বসে পড়লাম। হাই রে বাইরে খাওয়া কেউ খায় 7 দিন ধরে আমার বাইসটা খাইতেছে, খাইতেছে রে ভাই, মজা রে মজা। তো ভাই এরকম যারা পিকনিক করার ভিতরে খেয়েছেন কিরকম মজা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। শরীফ ভাই ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। Deja tu